আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে লাইট শটের মাধ্যমে আমরা প্রফেশনাল স্ক্রিনশট নিতে পারি। সো এইভাবে যে একটা স্ক্রিনশট দেখতেছেন, যে এইভাবে আঁকা আঁকি করা, বা আমি কোনো একটি স্পেসিফিক বিষয়কে ভাবে হাইলাইট করা, বা আমি যদি এইভাবে তীর চিহ্নর মাধ্যমে আমি দেখাতে চাই ক্লায়েন্টকে, তোমার এই প্রবলেম, প্লিজ সলভ দিস ইস্যু বা সি দিস প্রবলেম। সো আমি যদি এইভাবে ডিরেকশন দিতে চাই, তাহলে আমাকে এই ধরনের একটি স্ক্রিনশট নিতে হবে কম্পিউটার বা ল্যাপটপে। অনেকে এটা জানি না প্রফেশনাল অ্যাপটা ব্যবহার করা। সো আমরা কিবোর্ডে কিন্তু কিছু জিনিস আছে, কিবোর্ডে আপনি যদি যান সেখানে একটি কি আছে, যে প্রিন্ট স্ক্রিন নামে এখানে একটি শর্ট কি আছে, যেটার মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারবো। তবে সেখানে প্রফেশনাল ভাবে স্ক্রিন শট নিয়ে আঁকাআঁকি করা বা মার্ক করা বা এটাকে কপি করা যায় না। হ্যাঁ, আমরা লিঙ্কও তৈরি করতে পারবো এই স্ক্রিনশটের মাধ্যমে। তো লাইট শট কিভাবে ব্যবহার করবো আজকের ভিডিওটি তার জন্য, এবং আপনি দেখে উপকৃত হতে পারেন। তো চলুন আমি সরাসরি গুগলে সার্চ করব, কোন একটি ক্রোম ব্রাউজার, হচ্ছে ফায়ারফক্স হতে পারে, ক্রোম হতে পারে। যেখানে জাস্ট আপনি গুগলে চলে যাবেন, আমরা লিখবো লাইট, LIGHT, তো SHOT, শর্ট, লাইট শর্ট জাস্ট ডাউনলোড। হ্যাঁ, লাইট শর্ট ডাউনলোড লিখলে আমরা একটা স্ক্রিন পেয়ে যাব। এই দেখেন আমি অলরেডি মার্ক করা শুরু করেছি, এটা দিয়েই দেখাচ্ছি লাইট শর্ট দিয়ে। তো এরকম দারুণ কিছু ফিচার আমরা দেখতে পারবো এই ভিডিওতে। তো লাইট শর্ট আমি ক্লিক করলাম। লাইট শটে ক্লিক করার পর আমাকে এরকম একটি ড্যাশবোর্ড দেখাচ্ছে। তো আমাকে কোন লিঙ্কটা রেডি করতে হবে বা কোথায় আমি ক্লিক করব। তো দুইটা লিঙ্কে আমি মার্ক করেছি, বা দুইটা জায়গায় মার্ক করেছি। একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, একটা হচ্ছে ডাউনলোড ফর ম্যাক। সো যারা আমরা ম্যাকবুক ইউজ করি, আইম্যাক ইউজ করি, বা অ্যাপলের কোনো ডিভাইস ইউজ করি, আইফোনের জন্য আলাদা, আপনি অ্যাপ স্টোর থেকে নামাতে পারবেন। বাট আমরা যখন আইম্যাক, ম্যাকবুক বা ম্যাক মিনি পিসি টিসি, ম্যাক মিনি পিসি যেগুলো, সেগুলো থেকে এগুলো। বাট বাকি সবার জন্য, ল্যাপটপ হোক বা যাই হোক, আপনার যে ধরনের পিসি আপনি বিল্ড আপ করেন না কেন, সো আপনি ডাউনলোড ফর উইন্ডোজ, যেহেতু প্রত্যেকটা উইন্ডোজের জন্য এটা। তো আমরা ডাউনলোড ফর উইন্ডোজ দিলে আমাদের এখানে এটা ডাউনলোড হতে থাকবে। আপনি ডান দিকে দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে, জাস্ট ন্যানো সেকেন্ডে আমার এটা হয়ে গিয়েছে। সো আপনার এটা ডিপেন্ড করবে নেটের উপর, আমি বিশ্বাস করি সেটা। সো আমরা এখানে ক্লিক করব সেট আপ ডাউনলোড, এবং এটাকে একটু সেট আপ করতে হবে, এটা একটু সেট আপের বিষয় থাকে। তো আমরা এখান থেকে এই যে লাইট শট সেট আপ, এখানে আমরা ইয়েস দিব। ইয়েস দিলে সেটা আমাদের একটা পপ আপ চলে আসবে। আমি আবার দেখাচ্ছি, আপনি এখানে যাবেন, ডাউনলোড যেখানে হয়েছে, ইয়েস দিব। এবং এখানে কিছু জিনিস চাইবে, কিছু সিস্টেম চাইবে, যেটা ক্যামেরা অন করতে হবে বা অফ করতে হবে, বা এখানে টিক মার্ক দিতে হবে। আমাকে বলছে যে সিলেক্ট সেট আপ ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজটিকে সেট আপ করবা। তো আমি এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে আই এগ্রি, বা একটা টার্মস কন্ডিশন দেখাচ্ছে যে লাইসেন্স এগ্রিমেন্ট, অবশ্যই অবশ্যই আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, সেখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরেই আমরা হচ্ছে নেক্সটে যেতে পারবো। এখানে আসলে আপনি দেখতে পারবেন অটোমেটিক্যালি ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন। সো আমরা এখানে নেক্সটে ক্লিক করব, এবং এটা 100% যখন পূরণ হবে আমার লাইট শটটা ওকে হয়ে যাবে, এবং ফিনিশ দিয়ে দিব। মানে এই যে সিম্পল কাজটা করলো, ম্যাপটা আমার কিন্তু নামানো হয়ে গেছে। এরপরে কিছু টেকনিক্যাল কাজ আছে, কিছু বেসিক টেকনিক্যাল কাজ আছে, যেটা না পারলে আপনি খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন না। মানে অনেক সময় আমরা এখানে সার্চ করি, এই যে সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে চলে যাওয়ার পরে লাইট শট লিখতে হবে, তারপর আনতে হবে, তারপর স্ক্রিনশট। তো এত আমরা প্যারা নিব না। আমি একটি কিবোর্ডে, মানে আপনি যাতে একটা কি, এখান থেকে যে কোনো একটা কি ইউজ করে যাতে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা হচ্ছে একটু টেকনিকটা শিখবো, যাতে আমাদের ডান দিকে দেখেন, ডান দিকে একটা হাইড বাটন আছে, এইখানে যাতে চলে আসে। তো এখানে যদি আপনি না আসে, তাহলে আপনি কি করবেন, লাইট শট লিখবেন। আমি এখানে লিখলাম লাইট শট, কেমন। তো এখানে লাইট শট লেখার পর আমরা হচ্ছে এখানে লাইট শটে ক্লিক করলে, একটা লেফট বাটন ধরে, মাউসের লেফট বাটন ধরে ক্লিক করলেই আপনার, আমি আবার লিখছি এটা, এখানে ক্লিক করলে কি এটাই হাইট বারে চলে যাবে। তো এখানে হাইট বারে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা স্পেসিফিক কোনো একটি জায়গাকে সেখান থেকে স্ক্রিনশট নিতে যাচ্ছি। তখন আমি এই 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 একটি লিঙ্কে চলে আসলাম, এখানে আমি স্ক্রিনশট নিতে চাই। ধরেন ফেসবুকের কোনো একটা সিস্টেম, বা আপনি ওয়েব ডেভেলপার বা যাই করেন না কেন, তখন আমাদের এখান থেকে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটাকে স্ক্রিনশট, যখন যতটুকু ইচ্ছা আপনি ততটুকু নেবেন। মানে যতটুকু আপনি চান সেখান থেকে আপনি মাউসের লেফট বাটন ধরে টেনে নিয়ে আসবেন।
লেফট বাটনটা ধরে টেনে নিয়ে আসবেন, এবার আপনি মার্ক করেন, এই করেন সেই করেন। কিন্তু এটা দেখানোর আগে আমি আপনাকে দেখাবো যে এইখানে গিয়ে বা এখানে না গিয়ে কিভাবে আমি এটাকে শর্ট করতে পারি, শর্টকাট করতে পারি। তো চলেন শুরু করি আমরা কিভাবে এটাকে একটি কি ক্লিক করলে যাতে আমার স্ক্রিনশটটা চলে আসে। তাহলে এইখানে হাইট বারে যাব, এইখানে আপনি একটা লাইট শট দেখতে পাচ্ছেন, সো লাইট শটে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আপনি রাইট বাটন, মাউসের রাইট বাটন কোনটা? রাইট বাটন হচ্ছে আমাদের দুইটা আঙ্গুল দেখেন, তো আপনার হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আমি যদি এখান থেকে দেখাই, এই বাটনটা রাইট বাটন বলা হয়, যারা হচ্ছে বোঝে না আর কি তার জন্য বললাম। সো আমরা যখন রাইট বাটন ক্লিক করব, এখানে দেখেন লেফট বাটন ধরে এবার রাইট বাটন ক্লিক করব। প্রথমে লেফট বাটন দিয়ে এটাকে আনবো হাইট বাটনটাকে, এরপরে এইখানে রাইট বাটন ক্লিক করলে এই অপশন নামে একটা অপশন আসবে, অপশন দেখেন। তাহলে আমি লাইট শটের আইকনের উপরে ক্লিক করলাম, এরপর অপশনটি চলে আসলো। দেন ইউ উইল সি দ্যাট অপশন, ওকে। আবার আমি অপশনে ক্লিক করবো, দেখেন অপশনে ক্লিক করার পর একটা পপ আপ চলে আসবে, এরকম একটা পপ আপ চলে আসবে। এই পপ আপটা আপনি ঘুরাতেও পারবেন, লেফট বাটন ধরে রেখে মাউসের আপনি ঘুরাতে পারবেন। এখন আমার দরকার কোথায়? আমার দরকার হচ্ছে যাওয়া, এক সেকেন্ড, এটা চলে যাচ্ছে। আমি মাউস ক্লিক করা যাবে না সেই মুহূর্তে। এ দেখেন এখানে জাস্ট আমি যাওয়ার পরে আমি ফরম্যাটে চলে যাব। কোথায় যাব? ফরম্যাট, এর পাশে আছে হটকি। আমাদের কাজ হচ্ছে হটকিতে। এই হটকিতে আসার পর আমরা এখানে কি ক্লিক করবে, দেখেন এখানে একটা ট্যাব আছে। এখন আপনার অন্য কিছু লেখা থাকতে পারে। এখন আমি এখানে এমন একটা কিবোর্ডের কি কে সিলেক্ট করব যেটা আমার এত ব্যবহার হয় না, ধরেন এখানে অনেক কিছু আছে, যেমন আমি আমি কিবোর্ডের ট্যাবটাকে এত ইউজ করি না। তো আপনার এমন কিছু কি আছে যে উপরে সাইডে নিচে দেখবেন যে এটা ব্যবহার হয় না এবং এটা আপনি খুব ইজিলি ক্লিকও করতে পারতেছেন। তো আমি দিলাম ট্যাব। আমাদের কিবোর্ডে যে ট্যাব নামক যে একটা কি আছে, এটা আমার ব্যবহার আসলে আমি করি না আর কি। এটা অনেক কাজেই ব্যবহার হয়, এদিক সেদিক যাওয়া অনেকেই করে, বাট আমি করি না। এই জন্য আমি ট্যাবটাকে দিলাম। আপনি এমন একটা কি দিবেন যেটা আপনি ইউজ করেন না। আমি জাস্ট ওকে দিলাম। এখন আমি দেখেন এইখানে আর যাব না। তাহলে আমি কি করব? আমি ওই যে কিবোর্ডের ট্যাবটাকে, কিবোর্ডের যে ট্যাবটাই দেখেন এখানে একটা ট্যাবের বাটন আছে, এই যে কিবোর্ডের ট্যাব আছে। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এ দেখেন এটা স্ক্রিনশটটার সিস্টেম চলে আসতেছে। এখন আমি মাউসের লেফট বাটন দিয়ে টেনে ধরবো, কোত্থেকে আপনি স্ক্রিন নিতে যাচ্ছেন মাউসটা সেখানে নেন, দেখছেন? এইভাবে আমি দিলাম। এবার প্রত্যেকটা অপশন একটু চিনাই দিই আপনাদের। এই অপশনটা দিয়ে পেন, পেন দিয়ে হচ্ছে আপনি আঁকা আঁকি করতে পারবেন। আপনি এটাকে আহ মাউসের লেফট বাটন ধরে রেখে দেখেন আমি মোটা করতে পারবেন। মোটা কিভাবে করবেন? মাউসের একটা স্ক্রল স্ক্রল বার আছে, মাউসের একটা স্ক্রল এখানে যে এই যে ঘুরে না, তো আমি এই যে লেফট বাটন ধরে রেখে এটাকে এভাবে ঘুরাবো, তাহলে হচ্ছে আমার স্ক্রিনশটের যে পেনটা আছে এটা বাড়তে থাকবে, এটা হচ্ছে মোটা হতে থাকবে। এইভাবে কিন্তু আমরা মোটা করি। সো আমরা এখান থেকে এটাকে আঁকাআঁকি করলাম, যেমন আমি লিখলাম যে ফারুক, কেমন? এখান থেকে লিখলাম ফারুক, ওকে। ওকে, সো এভাবে আমি লিখতে পারবো। এরপর দ্বিতীয় অপশনটা হচ্ছে কি, এভাবে দাগ দেওয়া, দেখছেন? এভাবে দাগ দিতে পারবো, এভাবে মার্ক করতে পারবো, এভাবে মার্ক করতে পারবো। এরপর হচ্ছে তীর চিহ্ন। তীর চিহ্নটা আমরা এইভাবে দিব, আমরা এইভাবে দিব, এভাবে আমরা দেখাবো। ধরেন আমার কোনো একটা প্রবলেম, আমি বললাম যে হ্যালো স্যার, দিস ইজ মাই প্রবলেম, প্লিজ সলভ মাই প্রবলেম। সো হোয়াট ইজ প্রবলেম, তখন আমি এখানে কন্টাক্ট আজ এভাবে মার্ক করতে পারি। এই নিচে যেটা আছে এখানে হচ্ছে কি রিক্ট্যাঙ্গল। রিক্ট্যাঙ্গেল হচ্ছে আমি হচ্ছে এইভাবে কন্টাক্ট কাজে এবং মার্ক করতে পারি যে আমার এই জায়গাটা প্রবলেম। অথবা আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, আমাদের স্টুডেন্ট অনেকে হোমওয়ার্ক দেয় বিভিন্ন আমাদের হোমওয়ার্ক গ্রুপে, তো সেখানে এভাবে আপনি মার্ক করতে পারবেন যে একটা স্টেপ থেকে একটা স্টেপ আপনি গিয়ে গিয়ে এবং মার্ক করতে পারবেন। অথবা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমাকে কোনো একটি সমস্যা দেখাতে চাচ্ছেন বা আপনার কোনো বন্ধুকে সমস্যা দেখাতে যাচ্ছেন যারা আপনাকে হেল্প করবে, তখন বলে দিবেন যে বস এই স্ক্রিনশটে এই জায়গাটা আমি বুঝতেছি না, একটু দেখাই দেন। তখন আমরা রেক্টেঙ্গেল দিয়ে আমরা হচ্ছে এটাকে দেখে নিতে পারবো। এরপর হচ্ছে এটা হচ্ছে মার্কার। হ্যাঁ, আমরা হচ্ছে এভাবে মার্কার দিয়ে মার্কার করতে পারবো যদি প্রয়োজন হয়। মার্কারের আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, একটু নিচে যে এটা দেখতেছেন, তো সেখানে গিয়ে আমরা হচ্ছে এটা কালার পরিবর্তন করতে পারবো। যে আমি যদি বলি গ্রিন দেব, তাহলে আপনি এখানে ওকে দিবেন, দিয়ে এভাবে মার্কারের কালারও চেঞ্জ করতে পারবেন। এবার আসেন আমরা কোন একটি ট্যাক্স লিখতে চাই, ধরুন এই কোনাতে আমি ট্যাক্স লিখবো, ঠিক আছে? তখন আমি এখানে টি তে ক্লিক করব।
এখানে একটি মাউস দেন, এখানে ইয়া হয়ে যাবে। তো এটাও কিন্তু আপনার মাউসের স্ক্রল বাটন যেটা আছে, মানে একটা ঘোরানোর জায়গা আছে না মাউসে, তো স্ক্রল যেটাতে আমরা করি, তো এইখানে হচ্ছে দেখেন, এটা ঘুরালে বড় ছোট হবে টেক্সট। আমি বললাম যে দিস ইজ মাই প্রবলেম, অথবা বায়ারকে আমি কোনো একটা সমস্যা দেখাচ্ছি, আমি বায়ারকে বললাম যে দেয়ার আর নো ফলোয়ার, যে সেখানে একটা স্ক্রিনশট নিয়ে তার পেজের বললাম যে দেয়ার আর নো ফলোয়ার, দেয়ার আর নো এঙ্গেজমেন্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু ইনক্রিজ বা ইনহ্যান্স ইউর অডিয়েন্স, ইউর ফলোয়ার, তখন আমি এভাবে পরামর্শ দিতে পারবো। তো এই বিষয়টি হচ্ছে এখানে। তো আমার অনেকগুলো আসলে আঁকাআঁকি করছে, এই জন্য এটা বিশ্রী হয়ে গেছে, বাট আমি শিখাচ্ছি আপনাকে। এরপর হচ্ছে এটা হচ্ছে কি ক্লোজ, তো এটা দিলে আমি ক্লোজ হয়ে যাবে। এখন আসেন আমি কিভাবে এই জায়গাটাকে সেভ করব। এই জায়গাটাকে সেভ করার জন্য আপনি এখানে এই দেখেন ক্রস নামে একটা পাশে রয়েছে সেভ অপশন, এখানে সেভে ক্লিক করলে আপনি একটা ফাইলে এইটাকে রেখে দিতে পারেন। যে আমি কোন, আপনি চাইলে আপনি নির্দিষ্ট কোনো একটি ফাইল খুলে বা কোনো একটি ফোল্ডারে আপনি সেটাকে নিউতে গিয়ে একটা ফোল্ডার খুলেও রাখতে পারবেন। তো আমার লাইট শট নিয়ে একটা আলাদা ফোল্ডারই আছে, দেখেন উপরে যে এখানে রয়েছে। তো আমি এখানে এটাকে রেখে দিব, ওই ফোল্ডারে গেলে আমি সকল স্ক্রিনশট পেয়ে যাব। তো এইভাবে আমি হচ্ছে খুব ইজিলি একটি স্ক্রিনশট নিতে পারবো, বা আমি এই জায়গাটুকু শুধু স্ক্রিনশট নিতে চাই, তো এটা আমি সবগুলো আলোচনা করেছি। ফ্যান্টল, তারপর হচ্ছে এটা লাইন দেওয়া, সেটা হচ্ছে আপনার অ্যারো দেওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে রেক্টেঙ্গল, এরপর হচ্ছে আপনার মার্কার করা, টেক্সট লেখা, কালার করা, হ্যাঁ, সেভ। সেভের পাশে এই কয়টা জিনিস আছে, যেমন এটা কপি করলাম, এই স্ক্রিনশট সেভ না করে আমি কপি করলাম, কপি করে কি করব, আমি নতুন একটা ট্যাবে যাব, কন্ট্রোল ভি, দেখেন কন্ট্রোল ভি দিলাম। এটা না, আমরা ধরেন আমি কোন একটা মানুষকে এটা পাঠাতে চাই, আমার কোন একটা ফ্রেন্ডকে এটা পাঠাতে চাই, তাহলে কি করব, আমি মেসেঞ্জারে গেলাম, এটা কপি করছি কিন্তু, ধরেন আমি এখানে আসলাম, সাইফুল ভাইকে বললাম যে দেখেন কন্ট্রোল ভি দিছি, এটা পেস্ট হয়ে গেছে, দেখছেন? তার মানে আমি এটা সেভও করা লাগে নাই, আমি এটা কিন্তু কপি করার মধ্য দিয়ে আমি কিন্তু সেটাকে মানুষের কাছে পৌঁছাতে পারবো। ইটস এ ভেরি গুড অপশন ফর ইউ, ফর ইউর প্র্যাকটিস, ফর ইউর হোমওয়ার্ক অ্যান্ড এভরিথিং। সো আপনি এই বিষয়টি খুবই দারুণভাবে উপভোগ করবেন আমি বিশ্বাস করি। তো চলুন আরো কিছু জিনিস দেখাই, আর কিছু জিনিস বাকি আছে, যেমন এখানে এখানে আরো একটা অপশন আছে সেভ এর পাশে, কপি তো দেখালাম, এটা হচ্ছে কি প্রিন্ট, আপনি চাইলে প্রিন্ট করাতে পারবেন। এরপর হচ্ছে আপনি সার্চ সিমিলার ইমেজ অন গুগল, সরাসরি আপনি এটাকে গুগলে সার্চ করবেন, তাহলে এই যে জিনিসটা স্ক্রিনশট করলেন, তখন এটা সরাসরি কি সার্চ হবে। আমি দেখাচ্ছি এটা কাজ করছে কিনা, বা এটা বর্তমান আপডেট কিনা। এটা এটা কাজ করতেছে না, এটা ট্রাই করবেন আপনারা। এরপর আমি দেখাবো এখান থেকে চাইলে আপনি শেয়ার করতে পারেন। তবে সবচেয়ে মজার বিষয় যেটা, অনেক সময় আমরা বায়ারকে, যেমন ফাইবারে কথা বলতে গেলে সেখানে আমাদের প্রবলেম দেখায়, ফাইবারে আমরা কথা বলতে গেলে সেখানে স্ক্রিনশট দিতেও আমরা অনেক সময় ভয় পাই, বা হচ্ছে সেখানে ট্যাক্স দিতে ভয় পাই যে দিস ইজ মাই নাম্বার, দিস ইজ মাই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা দিতে আমরা ভয় পাই। তাহলে কি করব তখন, তখন আমি চাইলে একটা নোটবুকে যেতে পারি। তো আমি ধর নোটবুকে গেলাম, গিয়ে আমি বললাম যে দিস ইজ মাই নাম্বার, তো ধরেন আমি গেলাম, যেটা এটা স্ক্রিনশট নিব, হ্যাঁ, এতটুকু স্ক্রিনশট নিব, প্লিজ নক মি ইন মাই হোয়াটসঅ্যাপ, এটা বললাম। দেওয়ার পর আপনি কি করবেন জানেন, এইখানে একটা লিঙ্ক তৈরি করার একটা জায়গা আছে, তো আমরা এইখানে দেখেন মেঘের মতো একটা অপশন, এখানে লিঙ্কে ক্লিক করব, এখানে স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পরে এখানে মেঘের যে একটা জায়গা আছে সেখানে আমি লিঙ্ক তৈরি করবো, ডান দিকে দেখেন নিচে লিঙ্ক তৈরি হচ্ছে, দেখছেন? এই যে নিচে দেখেন ডান দিকে, এইখানে আমি কপি করে ফেলবো, ওপেন করলে করতে পারেন, আমি কপি করলাম, করে আমি চলে যাব, গিয়ে আমি ওই ফাইবারে বললাম যেখানে ঝামেলা হয়, সেখানে ফাইবার বা আপওয়ার্ক বা মার্কেট প্লেস গুলো কি করে, তারা হচ্ছে লিঙ্ক বুঝতে পারে না, হ্যাঁ, লিঙ্কে কি আছে ওটা বোঝে না। তা আমি নতুন একটা ট্যাব নিয়ে আপনাকে দেখাচ্ছি, লিঙ্কটা ক্লিক করলাম, করে ইন্টারফেস করব, দেখেন, দেখছেন স্ক্রিনশটটা চলে আসছে। এখন এখানে ঢুকে আমরা খুব দারুণভাবে বিষয়গুলোকে উপলব্ধি করতে পারবো, ক্লায়েন্টকে দেখাতে। ক্লায়েন্ট যখন লিঙ্কে ক্লিক করবে, তা আপনি জাস্ট লিঙ্ক দিয়ে বলবেন যে দিস ইজ ইম্পর্টেন্ট লিঙ্ক, প্লিজ ওপেন দিস
অফেন দিস ইউআরএল, তখন ও ক্লিক করার পর দেখবে যে দিস ইজ মাই নাম্বার, প্লিজ ডোন্ট টক ইন ফাইবার অ্যাবাউট দিস। সো ফাইবারে এই বিষয়ে কোনো কথা বলবা না, ইটস ইটস আউট অফ রুল অফ ফাইবার। এভাবে বুঝিয়ে দিলে বা ওইখানে লিখে দিবেন, তখন সে বুঝবে যে আচ্ছা এটা হচ্ছে ফাইবার রুল, এখানে কথা বলা যাবে না। তখন এইভাবে কিন্তু আমরা স্ক্রিনশট দিতে বা কাউকেও আমরা লিঙ্কটা শেয়ার করতে পারি, কেমন? কারণ অনেক সময় যে স্ক্রিনশট নিয়ে সেভ করা বা তাকে দেওয়া এটা প্যারাময়। জাস্ট এটা এখান থেকে একটা ক্লিক করলেন, করে লিঙ্ক তৈরি করলাম, করে কপি করে এখানে কপি হয়ে গেল। কপি হইলে আপনি বন্ধুকে পাঠা দিলেন, ধরেন ওনাকে আমি পাঠা দিলাম, শেষ। এখন উনি ক্লিক করে কি পাবে? এটা উনি ক্লিক করার পরে সাইফুল ভাইকে আমি দিলাম, উনি ক্লিক করে পাবে যে এখানে একটা নাম্বার আছে। দারুণ না বিষয়টা? সো আশা করি এটাই হচ্ছে টোটাল লাইট শটের একেবারে ফুল ভিডিও। আশা করি এই ভিডিওটি পূর্ণাঙ্গভাবে দেখলে আপনি কিভাবে লাইট শট ইউজ করে, কিভাবে আপনি সেটাকে সেট আপ করতে পারবেন। আশা করি আর কোনো ধরনের ভিডিও আপনাকে দেখতে হবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।